কজনা ছিল তোমরা? অনেকজনা ছিল, 20-25 জনা ছিল। কজনা মারা গেছে কিছু জানেন? 4-5 জন মারা গেছে। কোথা থেকে এসেছিলেন? চৈতন্যি থেকে। আপনার কি নাম? কৈলাস ঘোড়াই। কোথায় বাড়ি? চৈতন্যি। কি বাজার বিক্রি কিছু বিক্রি করতে? ড্রাইভার কাম চালাইল একটা জায়গা, তারপরে স্টেমিনারটা চেঞ্জ করলো। তারপরে স্টেমিনারটা ভালো ছিল না, বুঝে না ছিল বলে ড্রাইভারটা বুঝে নামাই দেওয়া লাগা, তো না চলে যাবে কাল কাল বলে। ড্রাইভারটাও আহত হয়েছে? ড্রাইভারটা কোনো হয় না। আজকে বিশ্ব যোগ দিবসের দিনে এমন মর্মান্তিক ঘটনার দৃশ্য দেখলাম কি খুবই কষ্ট লাগছে বলতে আপনাদের কাছে। আমাদের জয়পুর বিধানসভার বড়গ্রাম জিপি, যেখানে আমাদের মাননীয় বিধায়ক নরহরি মাহাতোর যে জিপি, ওনার গ্রামের পাশের গ্রাম চৈতন্যডির কয়েকজন ব্যক্তি একটি পিকআপ ভ্যানে পুরুলিয়া আসছিলেন এবং সকালবেলা আপনার চাষ মোড় পার হওয়ার পরে সেটি অ্যাক্সিডেন্ট করে এবং 5 জন মারা যায়, 5 জন গুরুতর আহত আছে এবং তারা পুরুলিয়া সদর হাসপাতালে চিকিৎসাধীন এবং একজনকে
রাঁচি রিমস নিয়ে যাওয়া হচ্ছে। আমি এলাম, দেখা সাক্ষাৎ করলাম তাদের সঙ্গে, তাদের যাতে দ্রুত চিকিৎসা হয়, যারা ইনজুয়ার আছে তার জন্য কথাবার্তা বলা হয়েছে। আমি আশা রাখছি তারা খুব তাড়াতাড়ি সুস্থ হবে, কিন্তু যারা চলে গেছেন তাদের আত্মার শান্তি কামনা করি। তাদের পরিবারকে আমি এটুকুই বলবো কি এই দুঃখ সহার মতো শক্তি নেই কারো, কিন্তু তবু ভগবানের কাছে আমি প্রার্থনা করব তাদের যেন সেই শক্তিটা থাকে এই এত কষ্টটা সহ্য করার জন্য। আমার এখানে বড় প্রশ্ন কি দৈনিক এই অবৈধভাবে পিকআপ ভ্যান মালবাহী গাড়িতে কিভাবে মানুষ চাপে, প্রশাসন কোথায়? প্রশাসন নিজের চোখের সামনে কিভাবে এরকম গাড়ি চলতে দেয়? কত টাকার বিনিময়ে পার ডে গরু ছাগলের সঙ্গে মানুষকে নিয়ে যাচ্ছে, এটার ব্যবস্থা কিভাবে প্রশাসন হতে দিয়েছে? তার মানেটা হচ্ছে পুরোপুরি প্রশাসনের নাকের ডগাতে, প্রশাসনের কাছে চোখের সামনে এগুলো ঘটনা ঘটছে। আমি চাইব ইমিডিয়েট যে ব্যক্তির দ্বারা এসব করা হয়েছে তার বিরুদ্ধে খুনের মামলা রুজু হোক ইমিডিয়েট, কারণ এই 5 জনের প্রাণ সস্তা নয়। আর কার গাফলাতিতে ঘটেছে যদি না হয় তাহলে বুঝে নেব বড় টাকার বিনিময়ে এই অবৈধ কারবার চলছে, মানুষ কে নিয়ে যাচ্ছে যেখানে মালবাহী গাড়িতে। Go